আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব আমার এক দর্শকের অনুরোধ যে সাধারণ ক্ষমা মেয়াদ কি আর বাড়ানো হবে কিনা। উনি এখনও বর্তমানে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হিসেবে আছেন। তো উনি বলতেছেন যে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবে কিনা। ওই বিষয়ে সকল প্রবাসী অবৈধ যারা আছেন এখনও সংযুক্ত আরব আমিরাতে সকলের উদ্দেশ্যে আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে বরাবর মতো অনুরোধ, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন সংযুক্ত আরব আমিরাতের সবার আগে নিউজটি পেতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে এমএনএসটি চলতেছে সেটা খুব লম্বা সময় ধরে চলতেছে। আপনারা জানেন সেপ্টেম্বর 1 তারিখ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস, প্রথমে 2 মাস ছিল, পরে আরও 2 মাস বাড়ানো হয়েছে। এই 4 মাস সংযুক্ত আরব আমিরাত সরকার এমএনএসটি যেই মেয়াদ এটা বাড়ানো হয়েছে যাতে করে আপনারা যারা আছেন অবৈধ যাতে করে ভিসা লাগাতে পারেন, বৈধ হতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটি সুবিধা প্রদান করা হয়েছে এখানে। আপনারা যারা দেশে যেতে চান তারা চাইলে দেশে যেতে পারবেন কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই। এরপরেও যদি আপনারা অপেক্ষা করেন আরও কিছুদিন মেয়াদ পাবেন বা মেয়াদের আশা করেন তাহলে তো এটা অত্যন্ত নিছক একটা ধারণা। আমি স্পষ্টভাবে বলতে চাই সংযুক্ত আরব আমিরাতের এমএনএসটি 31শে ডিসেম্বর এটাই শেষ। আমার ক্যালকুলেশনের মতে এটা আর বাড়ানো হবে না। তো আপনারা আর বাড়াবে এই চিন্তা না করে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন আপনি অবশ্যই বৈধ হতে হবে। আর আপনি যদি বৈধ না হন আপনি দেশে চলে যান আউটপাস নিয়ে। তারপরেও যদি এই দেশে অবৈধ থাকেন পরবর্তীতে আপনাকে অনেক বড় সমস্যা হতে হবে। আপনি যেহেতু একজন প্রবাসী, আপনি যেহেতু আজকে দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন, আপনার জন্য প্রবাসটা একটা ইজি। আপনি যে কোনো উদ্ভাবনী শক্তি আপনি দেখাতে পারবেন যদি প্রবাস জীবনে আপনি থাকেন। আপনার সামনে সুবর্ণ সুযোগ আসতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে আপনার যদি অর্থ বা ভিসা লাগাতে যদি কোনো প্রকার অর্থের সমস্যা হয় আপনি যদি না পারেন আপনি দেশে চলে যান। পরবর্তীতে আপনি নতুন ভিসায় আবার ভিজিটে যখন খুলবে তখন আসলে আপনি আবার নতুন করে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবেন। আর এখন যদি না যান কিছুদিন পরে যখন আপনি অবৈধ আবার হয়ে যাবেন তখন আপনার বিরুদ্ধে কঠিন আইন নিয়ম কানুন চালু হবে। তখন আপনি আর সংযুক্ত আরব আমিরাত সহ গালফের 6টি বা 7টি দেশ আপনি প্রবেশ করতে পারবেন না। আজকের ভিডিওটি এই জন্য করা যাতে করে আপনার মতো যারা সংযুক্ত আরব আমিরাতে এখনও অবৈধ আছেন, যারা বৈধ হননি তারা যাতে সচেষ্ট হয়ে বৈধ হতে পারে সেই জন্য আজকের ভিডিওটি করা। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।